Requesting Dr. Sophie Kura, Assistant Professor in the Department of Cardiology Medicine Hospital, to come up to present this presentation. This presentation is on the rise of cardiac intervention in pregnancy, the new era for heart attack. I am requesting Dr. Sophie Kura to talk to the diet and present this presentation, please. I will request all the presenters to their presentation within 8 minutes, so that we can get some time for discussion. And I will request all the audience, if you have questions, please type it on paper and hand it over to us, so that we can go for the discussion without any questions. May I request please listen to the presentation. Bismillahirrahmanirrahim. Honorable Chairperson, Chief Guest, panel of experts, learned audience, my dear students, I am Dr. Mohammad Shafiur Rahman, Assistant Professor, Department of Cardiology, Mymensingh Medical College. এই জায়গাটা আমার অত্যন্ত পরিচিত। আমি 2001 থেকে 2005 সাল পর্যন্ত এখানে অ্যানাটমি লেকচারার ছিলাম এবং এই গ্যালারিতে অনেক ক্লাস নিয়েছি। এবং আজকে আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই এই কমিউনিটি বেসড মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফাক্কার স্যারকে। উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন এবং স্যারের কথা কখনোই ভোলা যাবে না। এখানে আসলে আমি একটু নস্টালজিক হয়ে যাই। ধন্যবাদ সবাইকে। আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। এখানে যেটা আছে যে ময়মনসিংহ ডিভিশনে কোরোনারি ইন্টারভেনশনের যে ফিচারটা সেটা তুলে ধরবো, কিন্তু তার আগে আমি একটু অ্যাকিউট কোরোনারি সিনড্রোমটা একটু বলবো আর কি। যে কোনো ডিজিজের বেলায় কিছু গাইডলাইন ফলো করতে হবে। যেমন আমরা ইনফেকশাস ডিজিজ ম্যানেজ করতে গিয়ে কালার জ্বর, তারপর ম্যালেরিয়া, ডেঙ্গু, এগুলা বেশ গাইডলাইন ফলো করি এবং এগুলা বাংলাদেশের যে মেডিসিন স্পেশালিস্ট আছে যারা বসে এগুলো তৈরি করেন এবং এটার ট্রিটমেন্টটা কী হবে। যেমন আমরা ডেঙ্গু জ্বরে অনেকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, অনেকে অ্যানালজেসিক দিয়ে দিই। সেগুলোর ব্যাপারে স্ট্রিক্টলি বলা আছে যে কোনো ওষুধ যে কোনো সময় দেওয়া যাবে না, সেগুলো স্ট্রিক্টলি ফলো করতে হবে। সেই জন্যই যেমন আমাদের কার্ডিওলজিতে প্রত্যেকটা বিষয় অ্যাকিউট কোরোনারি সিনড্রোম, ক্রনিক কোরোনারি সিনড্রোম, হাইপারটেনশন, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হার্ট ফেলিউর সবগুলাতেই আলাদা আলাদা গাইডলাইন আছে। এখানে প্রথমে বলা আছে যে ক্লাস অফ রিকমেন্ডেশন এবং লেভেল অফ এভিডেন্স। এটা হলো যে ক্লাস অফ রিকমেন্ডেশন যেটা হ্যাঁ, এখানে ক্লাস অফ রিকমেন্ডেশন হলো যে আমরা কিছু জিনিসের একটা টেস্ট ইনভেস্টিগেশন করবো রোগীর, অথবা রোগীকে একটা ড্রাগ দিব। সেই ড্রাগটা রোগীর জন্য বেনিফিশিয়াল না হার্মফুল অথবা ইউজফুলনেস কিনা, সেই বিষয়ে কিছু এক্সপার্ট প্যানেল বসে তারা একটা গাইডলাইন তৈরি করেছে। সেখানে বলা আছে যে ক্লাস 1 রিকমেন্ডেশন যেটা, সেটা হলো স্ট্রংলি রিকমেন্ডেড। যেমন আমি কোনো কার্ডিয়াক ডিজিজ এর পেশেন্টের কি ইনভেস্টিগেশনটা করবো, আমরা যে কোরোনারি ইন্টারভেনশন করি সেটা তার কোন ক্ষেত্রে প্রয়োজন এবং কখন করলে তার জন্য বেনিফিট এবং তার যে হার্ম দুইটা সমান সমান, আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে হার্মটাই বেশি হবে, সেক্ষেত্রে করা যাবে না। এগুলোকে বলা হয় রিকমেন্ডেশন। আর লেভেল অফ এভিডেন্স নামে এইদিকে একটা প্যারা আছে। এখানে হলো যে লেভেল অফ এভিডেন্সটা হলো যেটা এটা একটা লার্জ র্যান্ডমাইজ স্টাডি থেকে
করে এটা ডকুমেন্ট হয়েছে যে এটা এখানে এই প্রযোজ্য হবে। তারপরে হলো বি যেটা, এটা হলো যে সিঙ্গেল কিছু স্টাডি থেকে। আর সি যেটা, এটা হলো আগের অনেকগুলো স্টাডি হয়েছে, সেই স্টাডি থেকে বেছে বেছে নিয়ে চিন্তা করে এবং কনসেনসাস একটা ওপিনিয়ন বানানো হয়েছে, যেটা সে বলা হয় ক্লাস অফ সি আর লেভেল অফ সি এভিডেন্স। Coronary syndrome has two types. This is chronic coronary syndrome and acute coronary syndrome. Chronic coronary syndrome, also known as chronic stable angina, and acute coronary syndrome, it has three parts: unstable angina, non-ST elevation myocardial infarction, and ST elevation myocardial infarction. Unstable angina, there is non-occlusive thrombus, and there may be no ECG changes, and there is no rise of biomarkers such as troponin I. And in case of non-STMI, there is rise of troponin, and there may be minimal change of ST depression or tube inversion. And in case of acute ST elevation MI, there is ST elevation, and also there is rise of biomarkers such as troponin I. If a patient come with chest pain, and this is characteristically cardiac origin, and we should go through treat him as a case of acute coronary syndrome. প্রি হসপিটাল ম্যানেজমেন্ট, অনেক সময় আমাদের বিভিন্ন জায়গায় হসপিটাল না, যেমন এটা বিদেশের বেলায় থাকে, কিছু তাদের ওই যেগুলোতে ইমার্জেন্সি কিছু পেশেন্ট গেলে তাদেরকে আগে অ্যাসেস করে যে তাকে আমরা কোন দিকে পাঠাবো, সেটা বলা প্রি হসপিটাল ম্যানেজমেন্ট, যেটা আমাদের দেশে এরকম ভাবে নাই। আমাদের দেশে যেগুলো আছে সেগুলো সরাসরি ক্লিনিক বা যে কোনো একটা হসপিটালে এরকম আছে। ওখানে অ্যাসেস করা হয় যে এই পেশেন্টটা আমি অ্যাকিউট কোরোনারি সিনড্রোম হিসাবে ট্রিট করব কি করব না। এখন যদি আমার কোনো হাসপাতালে একটা পেশেন্ট আছে যেখানে মিনিমাম ইসিজি করার সুবিধা আছে, তাহলে আসার পরে আমরা ইসিজিটা কখন করবো, এটা কিন্তু একটা কোশ্চেন যেটা আমরা ছাত্রদেরকে ফ্রিকুয়েন্টলি করা হয়। এবং ইসিজিটা হলো যে ইট ডান উইদিন 10 মিনিটস অফ ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট, অর্থাৎ একটা পেশেন্ট যখন আমার কাছে আসবে, আমার যতই চাপ থাক আমি 10 মিনিটের মধ্যে ইসিজি করবো। ইফ দ্য ইসিজি ইজ নট ডান উইদিন দ্য 10 মিনিটস, ইট ইজ এ মেডিকেল ক্রাইম। হ্যাঁ, ইউ শুড নো দিস। এবং we are frequently asked to our postgraduate and undergraduate students what is the time limitation of doing fast ECG if a patient come with the chest pain. After doing the ECG, it is the at first I showed the slide which is class 1 and class 2 recommendation, and ECG done within 10 minutes, this is class 1 recommendation. And obtain cardiac biomarkers such as troponin I, this is also class 1 recommendation. After doing ECG, if the ECG shows ST elevation MI, then we treat as the acute coronary syndrome, and if it does not show ST elevation, and further ECG and cardiac biomarker should be done serially. And if the patient is diagnosed at ST segment elevation MI, he should evaluate for reperfusion therapy. Evaluate for reperfusion therapy, and reperfusion therapy is use of thrombolytic and percutaneous coronary intervention, and also coronary artery bypass grafting. In the final professional examination, we frequently ask the students what are the management of acute coronary syndrome, and maximum student first say about the use of thrombolytic or antiplatelet haphazardly, but there is a role, you should say this in proper way, such as if a patient come with you acute coronary syndrome such as ST elevation MI, you should give him a bed rest. If the patient need oxygen, she should give oxygen, and IV cannula should be done. Then we give the serially antiplatelet, anti-anginal, and painkiller হিসাবে pethidine or morphine, and definitive treatment such as thrombolytic or percutaneous coronary intervention. If a center has the ability to perform percutaneous coronary intervention,
the patient should done percutaneous coronary intervention first. If the center has no the ability how to do the percutaneous coronary intervention, then the patient may be given thrombolytic agents such as streptokinase or tenecteplase. এখানে কিছু মেডিকেল থেরাপির কথা বলা আছে যেগুলো আমরা দেই, যেমন নাইট্রোগ্লিসারিন দেওয়া হয় বিন কমার জন্য, তারপরে অ্যাসপিরিন দেওয়া হয়, ক্লোপিডোগ্রাল, এখানে কিছু ড্রাগ ইন্ট্রাভেনাসলি ইউজ করা হয় যেগুলো আমরা এখানে সাধারণত করি না। আমরা সবগুলো স্লাইড বলবো না, আমরা যে ইম্পর্টেন্ট স্লাইডগুলো আছে সেগুলো আমরা বলতেছি। যেমন এখানে বলা আছে যদি পেশেন্ট থাকে হিমোডাইনামিক ইনস্টেবিলিটিস আছে, কার্ডিওজেনিক শক, সেক্ষেত্রে আমাদের কিছু রুটিন বলা আছে। যেমন অ্যাকিউট কোরোনারি সিনড্রোমের যে ট্রিটমেন্টে আমরা দিই, যদি থ্রম্বোলাইটিক দেই বা পারকিউটেনাস কোরোনারি ইন্টারভেনশন করি, তাহলে আমরা টাইম ইজ এ ক্রুশাল ফ্যাক্টর। ফ্রম দ্য পেইন অনসেট আপ টু দ্য 12 hours the thrombolytics such as streptokinase or tenecteplase should be given, and after the 12 hours it should not be given because there is harmful effect than the benefit. And also percutaneous coronary intervention, and as well as if the needed coronary stenting, it should be done within the 10 minutes, within the 12 hours. এখন আমরা এই স্টেন্টিং বা কোরোনারি ইন্টারভেনশন যেটা করবো এটা কতক্ষণ সময়ের মধ্যে করব? যখন একটা পেশেন্ট হাসপাতালে আসবে সেটাকে বলা হয়, আমরা পিছনে একটু মনোযোগী হই, এখান থেকে কিন্তু সবাইকে দেখা যায়, ওখান থেকে হয়তো সবাইকে দেখা যায় না। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমরা ফোর্থ ইয়ার বা ফিফথ ইয়ার স্টুডেন্ট আছে তাদের জন্য জানা থাকতে হবে। যদি একটা পেশেন্ট হাসপাতালে আসে, আসার কতক্ষণের মধ্যে আমি পারকিউটেনাস কোরোনারি ইন্টারভেনশন করব বা কতক্ষণের মধ্যে আমি স্টেপটোকাইনেস দেব, এটাকে বলা হয়, যদি আমরা কোরোনারি ইন্টারভেনশন করি এটাকে বলা হয় ডোর টু বেলুন টাইম, আর একটা হলো ডোর টু নিডল টাইম। এদিকে আমার সোজাসুজি, এখানে তোমরা গল্প করতেছো। ডোর টু বেলুন টাইম হলো যে আমরা যখন পেশেন্ট আসবে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে কার্ডিওলজিতে ভর্তি হওয়ার পরে পেশেন্টটাকে আমরা ক্যাথ ল্যাবে নিয়ে যাব। কোরোনারি ইন্টারভেনশন করার যে আমাদের ল্যাবরেটরি আছে ক্যাথ ল্যাব বলা হয়, সেই ক্যাথ ল্যাবে নেওয়ার পরে 60 মিনিটসের মধ্যে করতে পারলে ভালো। অর্থাৎ পেশেন্টটা আসার পরে আমি তার ফার্স্ট এনজিওগ্রাম করে যে বেলুনটা দিব, বেলুনটা ইনফ্লেট করার যে টাইমটা এটাকে বলা হয় ডোর টু বেলুন টাইম। আর যদি আমাদের এই ইন্টারভেনশন করার সময় না থাকে বা ফেসিলিটিস না থাকে, তাহলে আমরা স্টেপটোকাইনেস বা ফিব্রিনোলাইটিক বা থ্রম্বোলাইটিক দিব, এটাকে বলা হয় ডোর টু নিডল টাইম। অর্থাৎ আমি নিডলের মাধ্যমে তাকে ইনজেকশনটা দেব, এই জন্য এটাকে বলা হয় ডোর টু নিডল টাইম। আর যদি আমরা ইন্টারভেনশন করি তাহলে বলা হয় ডোর টু বেলুন টাইম। হ্যাঁ, এখানে যে আমাদের স্লাইডটা আছে এখানেই বলা আছে যে রিপারফিউশন এট নন পারকিউটেনাস কোরোনারি ইন্টারভেনশন ক্যাপাবল হসপিটাল। যদি আমাদের ফ্যাসিলিটিস না থাকে সেই ক্ষেত্রে আমরা থ্রম্বোলাইটিক দিব, দেওয়ার পরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা পেশেন্টটাকে যেখানে পিসিআই করার ক্যাপাবিলিটি আছে সেখানে ট্রান্সফার করে দেব। এখন যদি আমাদের পিসিআই করার ক্যাপাবিলিটি না থাকে তাহলে আমরা কিছু থ্রম্বোলাইটিক ইউজ করব, সেগুলো বলা আছে ফিব্রিনোলাইটিক বা থ্রম্বোলাইটিক। না ছোট করে দেখছি আর কি করব না। আমি অনেকগুলো স্লাইড স্কিপ করে গেলাম যেহেতু টাইম কনস্ট্যান্ট আছে। যেখানে বলা আছে যে আমরা তো ট্রিটমেন্ট করলাম, একটা পেশেন্ট কোরোনারি অ্যাকিউট কোরোনারি সিনড্রোম নিয়ে আসছে, কিন্তু এই পেশেন্টটা পরবর্তীতে আমি কি করব?
তাকে আমরা হসপিটালে তো আসার পরে অ্যাডমিশন দিলাম, ট্রিটমেন্ট করলাম। যখন আমরা ছুটি দেবো তাকে একটা কাগজে ওষুধ লিখে দিই, তাই না? ছুটির কাগজ দিই, কিন্তু সেখানে কিছু জিনিস নিয়ম কানুন লেখা থাকে, যেমন তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, তার ফুড হ্যাবিট চেঞ্জ করা লাগবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে। আর মেডিকেশন দিয়ে দিই, সেগুলো তাকে প্রপারলি টেক করতে হবে এবং প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবে। আর ফলো আপ কেয়ার, সেই পেশেন্টটা পরবর্তীতে একটা টাইম থাকবে, যে টাইমের মধ্যে আমাদের সাথে সে ফলো আপ কেয়ার। কারণ after the acute coronary syndrome, if the patient not treated as the guideline, the patient may develop cardiomyopathy and there is the chance of heart failure. And this is the first speaker says about the heart failure. And risk of coronary artery disease is the heart failure, and heart failure is the major burden for the society. If the patient develops heart failure, he should not do his regular work. আর আজকে যে সেমিনারটা হচ্ছে এটা হলো ওয়ার্ল্ড হার্ট ডে উপলক্ষে, এবং প্রতি বছর 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয়। এবারে প্রতিপাদ্য বিষয় হলো ডোন্ট মিস এ বিট, অর্থাৎ এভরি বিট ইজ ইম্পর্টেন্ট। ইফ দ্য পেশেন্ট মিসড হিজ বিটস, হি মে ডাই ইফ দি প্রপারলি নট ম্যানেজ হিমসেলফ। আফটার stopping the beat of the heart, if the patient is within the medical personnel or if the patient is in the cardiology department, then he should be managed properly. But if the patient is in the outside of the hospital, he may die because of lack of the medical knowledge. In the medical college or in the front of medical personnel, after stop the beating of heart, and he may give CPR or cardiogenic cardiac defibrillation or cardiac intervention. Now I say about the percutaneous coronary intervention in the Mymensingh Medical College. It is first done in the 28th March 2021, and up to 22 September there is total procedure 1,516 patient percutaneous coronary intervention done in the Mymensingh Medical College Hospital, and total angiogram is done in 11,031 patient, and there is percutaneous coronary intervention or stenting done in 366 patient. There is also done primary and temporary pacemaker in the Mymensingh Medical College Hospital, and total number of patients was 8. So there is a message from this seminar: percutaneous coronary intervention is regularly done in the Mymensingh Medical College. There is also a private hospital such as Nexus Cardiac Hospital, which is also regularly perform the percutaneous coronary intervention. They also, after the starting of 2023 September, they performed 1,296 patients, and they also perform percutaneous coronary intervention about 567 patients. They also perform 26% permanent pacemaker. And there is rise of, and there is a start of era about the golden period and golden time in case of cardiac intervention in Mymensingh Medical College, where the doctors and with some percent only some persons are cardiologists, but we should generate the message in the community to by our all the doctors and the students, that is the if a patient come into hospital with acute coronary syndrome, he should done percutaneous coronary intervention, and if he need, he should done stenting, such as যারা মানে গ্রামের লোক বা সাধারণ লোক বলে যে রিং লাগানো আর কি, এটা হলো ফার্স্ট প্রায়োরিটি এবং এটাই আগে করতে হবে। যদি সেটার ফেসিলিটি না থাকে তখন আমরা স্টেপটোকাইনেস বা টেনেক্টিভ প্লেস দিব, আর যদি থাকে অবশ্যই আমাদেরকে পারকিউটানেস করে ইন্টারভেনশন করতে হবে এবং স্ট্যান্ডিং করা লাগবে। সবাইকে ধন্যবাদ। টাকা দিয়ে গেল আমাদের এখানে হচ্ছে